সো আজকে আমরা আলোচনা করব step.io সার্ভার নিয়ে। সো step.io সার্ভার নিয়ে আলোচনা করার আগে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং কেন করি সেটা আমরা একটু জেনে নিই শর্ট। সো আমরা ট্র্যাকিং মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং, একটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। সার্ভার সাইড ট্র্যাকিং আমরা কেন করি? ব্রাউজার সাইডে দেখা যাচ্ছে যে অনেক ইউজার যখন গুগল অ্যাড ব্লকার, আপনার সাফারি ব্রাউজার ইউজ করে, সে সকল ইউজারকে আমরা ট্র্যাক করতে পারি না, এতে আমাদের কি ডেটা লস হয়। সো এই জন্য যে এই ডেটাগুলো যেন লস না হয় সেক্ষেত্রে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করে থাকি। সো সার্ভার সাইড ট্র্যাকিং এর ক্ষেত্রে আমাদের step.io সার্ভার আমাদের অনেক সহায়তা করে। সো কি কিভাবে সহায়তা করে চলুন আমরা দেখে নিই তাদের ওয়েবসাইটে গিয়ে। সো আমরা তাদের ওয়েবসাইটে আসলে দেখবো তারা, এখানে যদি দেখি, তারা 7 ভাবে আমাদেরকে হেল্প করে। সো দেখি, পড়ে দেখি যে কি কি। সো অ্যাডাপ্ট থার্ড পার্টি কুকিজ ডিফারেকশন। তো তারা থার্ড পার্টি কুকিকেও তারা গ্রহণ করে এবং বাইপাস অ্যাডস, ইনহ্যান্স ডেটা সিকিউরিটি, ইমপ্লিমেন্ট কুকিলেস ট্র্যাকিং, ইনরিচ ইউজার ডেটা। সো এখানে দেখা যাচ্ছে যে আপনার মূলত 7ভাবে তারা আমাদের হেল্প করে থাকে সার্ভার সাইড ট্র্যাকিং ক্ষেত্রে। সো এটা হচ্ছে বড় কথা। সো এখন আমরা দেখবো যে সার্ভার সাইড ট্র্যাকিং এ কিভাবে আমরা একটা কাস্টম ডোমেন তৈরি করবো, বা যে কোনো একটা ডোমেন তৈরি করে আমরা সিম্পল আজকে দেখবো যে কিভাবে কাজ করে। সো এখানে ফার্স্ট অফ অল আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো ট্রাই টু ফর ফ্রি, এটা ট্রাই ফর ফ্রি করে নেবেন। সো এটা আমাদের জন্য সুবিধা, আমরা প্র্যাকটিস সার্ভার ফ্রিতে ইউজ করবো, আমরা প্রিমিয়াম নিব না। তো এখানে যাওয়ার পর আমরা যদি এখন ট্রাই ফর ফ্রি অ্যাকাউন্ট করার পর এখানে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিলেই ওপেন হয়ে যাবে, এখানে কিছু নাই। সো আপনি তখন এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। সো আমি ড্যাশবোর্ডে দিয়ে যাই। সো এরকম একটা ড্যাশবোর্ড, ইজি ড্যাশবোর্ড। এখানে আসলে তারা বলে দিচ্ছে যে তারা কিভাবে করতে হবে, ক্রিয়েট কন্টেনার, অ্যাড কাস্টম ডোমেন। সো এখানে তারা বলে দিচ্ছে যে কোনটা কোন বা কি কাজ করতে হবে। সো এখানে আপনার অত ইয়ে নেই, ইজিলি বুঝতে পারবেন, রোড ম্যাপ দিয়ে দিচ্ছে আর কি। সো এখানে তারপর ক্রিয়েট কন্টেনারে ক্লিক করবো। পরে ক্রিয়েট কন্টেনার ক্রিয়েট করলে এখানে কন্টেনার নেম আপনার ওয়েবসাইট নেম, আপনার ব্র্যান্ডিং নেম, আপনি যে কোনো একটা দিতে পারেন। এবং কন্টেনার কনফিগারেশনটা, এটা কোথায় পাবো? কন্টেনার কনফিগারেশনটা পাবো আমরা আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এর ক্ষেত্রে, যে আমরা সার্ভার যে ট্যাগ ম্যানেজার কয়টা করি সেখানে কন্টেইনারের ভিতরে কন্টেইনার সেটিং এ যাবো, অ্যাডমিন থেকে কন্টেইনার সেটিং এর উপরে নিচে গেলে আমরা দেখবো এখানে কন্টেইনার কনফিগারেশন কোড। সো এই কোডটা আমরা কপি করব। কপি করার পর আমরা কি করব? আমরা এখানে এটা দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখানে আপনাদের পার্শ্ববর্তী লোকেশন শেয়ার করবেন, যে সার্ভারটা আমি সিঙ্গাপুর দিলাম। সো আমি সিঙ্গাপুর দিয়ে ক্রিয়েট করলাম। সো ক্রিয়েট করার পর আপনাকে, আমি ক্রিয়েট করলাম না, ক্রিয়েট করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। সো এখানে আসার পর আপনার এগুলোতে কোনো কাজ নেই, পাওয়ার আপ, সাবস্ক্রিপশন। তো এগুলোতে আমাদের আপাতত কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে জাস্ট জাস্ট এই যে ইউআরটা, ডোমেন নেম। সো এই ডোমেন নেমটা কপি করবো। কপি করার পর আমরা আমাদের যে সার্ভার, যার যে কন্টেইনার আছে গুগল ট্যাগ ম্যানেজারে, সেখানে যাবো। যার পর আমরা যে আমাদের সার্ভার যে ইউআরটা পাইলাম, সেই ইউআরটা এখানে বসাই দিব। বসাই দেওয়ার পর আমরা কি, অবশ্যই মাস্ট ব্রাউজার সাইট ট্র্যাকিং, ব্রাউজার সাইটেও সেই ইউআরটা বসাইতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। সো এখানে আমরা যদি গুগলটা GA4 ফেসবুকে যাই, যাওয়ার পর এখানে দেখবেন যে আমি দুইটা ইউআরএল দিয়ে দিছি, যে একটা সার্ভার কন্টেইনার ইউআরএল, একটা সেন্ড ফেসবুক। সো দেওয়ার পর এখানে আমি সেভ করে দিই। সো সেভ করে দিলেই কিন্তু আমাদের সার্ভার সাইড কনফিগারেশন শেষ। সো থ্যাংক ইউ সো মাচ, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সো যদি উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন।